ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। কর্মযোগ দ্বিতীয় পর্ব। ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তং বাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। হে অর্জুন, এই ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই, না এমন কোনো বস্তু আছে যেটা আমি প্রাপ্ত করতে পারবো না, তথাপি আমি সর্বদা কর্মে ব্যস্ত থাকি। এই জগতে শ্রীকৃষ্ণের থেকে মহান পথপ্রদর্শক আর কেই বা আছে, তথাপি তিনি কর্তব্য কর্ম করেন। যদি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও নিজের কর্তব্য কর্ম করেন, তাহলে আমরা কেনই বা কর্তব্য কর্ম থেকে পথভ্রষ্ট হব? সক্তঃ কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যাংশ তথা শক্তশ্চিকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। অজ্ঞানীরা কর্মে আসক্ত হয়ে কর্ম করেন, কিন্তু জ্ঞানীদের আসক্ত রহিত হয়ে কর্ম করা উচিত, কারণ সাধারণ মনুষ্য এদেরই পথ অনুসরণ করেন। যজ্ঞাদি করে কিংবা সঠিক পদ্ধতি মেনে কোনো কর্ম করে ভাবি আমরা জ্ঞানী, সেটাও সম্ভব নয়। কর্ম করুন, কিন্তু আসক্ত রহিত হয়ে কর্ম করুন। যেমন সন্ন্যাসী সংসার ত্যাগ করে ভাবেন কর্ম না করেই ভগবানকে লাভ করবেন, এটাও সম্ভব নয়। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানম কর্ম সঙ্গিনাম যশ এত সর্বকর্মাণি বিদ্যাযুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। যিনি জ্ঞানী, ঈশ্বর সম্বন্ধে সত্যিটা তিনি জানেন, তাদের এটাও দায়িত্ব তাদের কর্মপদ্ধতি দেখে অন্যদের মনে কর্মের বিষয়ে যেন অশ্রদ্ধা না জন্মায়। সাধু জ্ঞানীদের এমন কর্ম করা উচিত সেটা যেন সমাজের উদাহরণ হিসাবে থাকে। সবাই যদি সাধুদের মতো সংসার পরিবার ত্যাগ করে, তাহলে জগৎ সংসার চলবেই বা কেমন করে? যদি হহং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশ। হে পার্থ, আমি যদি অলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। কৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যদি আমি কর্ম করার বিষয়ে সাবধানতা অবলম্বন না করি, তাহলে বড় অনর্থ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভগবান, জগতে সবাই তাকে অনুসরণ করেন। ভগবান নিজেই যদি কিছু না করেন, তাহলে মানুষ তো সব কিছু ছেড়ে দেবে। তাই ভগবান নিজে কর্ম করেন, মনুষ্যকে পথ দেখান। কৃষ্ণ নিজে কর্ম না করে অপরকে কর্মের জ্ঞান দেবেনই বা কীভাবে? তাই কৃষ্ণ জগৎকে কর্মের মাধ্যমে পথ দেখান, শ্রেষ্ঠ মানুষ হতে অনুপ্রাণিত করেন। উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সমুপহন্নামিমা প্রজা। আমি যদি কর্তব্য কর্ম না করি, তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমগ্র প্রজার শান্তি বিনষ্ট হবে। কৃষ্ণ বলছেন, যদি আমি কর্ম না করি, মানুষ নষ্ট হবে, পথভ্রষ্ট হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব। এই জগৎ তো শ্রীকৃষ্ণের মায়াভূমি, লীলাভূমি। যিনি এই জগৎ রচনা করেছেন,
তিনি নিজেই যদি কর্ম না করেন তাহলে এই জগতে কী বা থাকবে? কর্ম করাই নিয়ম। যদি কর্মই নিয়ম তাহলে এর থেকে কেউ ছাড় পায় না। সে ভগবান কিংবা মানুষ হতে পারে, নিয়ম সবার জন্য একই। প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে শ্রেয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। প্রত্যেক মানুষের নিজস্ব একরকম প্রকৃতি থাকে। সবাই নিজের প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। সব কর্ম ওই প্রকৃতির গুণ অনুসারেই হয়। অহংকারী ভাবেন আমিই কর্ম করি। যারা এমন ভাবেন তারা প্রকৃতপক্ষে অজ্ঞানী। আপনি যেটাই করেন সেটা আপনি করেন আপনার গুণে, আপনার প্রকৃতি অনুযায়ী। অনেক সময় এমন হয় যেটা আপনি করতেই চান না, কিন্তু আপনার ক্রোধ আপনাকে করিয়ে দেয়। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সচ্যতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, মনুষ্য তিন গুণের অধিকারী, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। জ্ঞানী পুরুষ জানেন সবাই এই তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেন। এই তিন গুণের প্রভাবেই প্রত্যেকের প্রকৃতিগত গুণও পৃথক পৃথক। সাত্ত্বিক গুণ ব্যক্তি সমাজের মঙ্গলেই কর্ম করেন। তিনি এটাও জানেন তিনি নিজে নন, তার গুণের দ্বারাই তিনি কর্ম করেন। রাজসিক গুণ দম্ভ প্রকাশ করেন এবং তামসিক গুণ ব্যক্তি আলস্যী হন, সবসময় খারাপ কর্মের প্রতি ঝুঁকে থাকেন। জ্ঞানী জানেন তিনি তার গুণের দ্বারাই কর্ম করেন, আর অজ্ঞানী তিনি ভাবেন তিনিই সব কিছু করছেন। প্রকৃতের গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ। জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। জ্ঞানী মনুষ্যেরা এটা জানেন তিনি নিজে কিছু করছেন না, তার গুণই সব কিছু করছে। যখন তিনি এটা জেনে যান তারও দায়িত্ব অজ্ঞানীদের বোঝানো কর্মই আসল ধর্ম। জ্ঞানী জানেন মনুষ্য তিন গুণের প্রভাবেই কর্ম করেন, যা সময়ে বদলাতে থাকে, এবং এই গুণের প্রভাবেই কর্মও বদলাতে থাকে। তাই জ্ঞানী কেবল কর্ম করতেই থাকেন, বাকি সব ভগবানের নামে উৎসর্গ করেন। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুধস্য বিগত জর। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতাশূন্য লোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। হে অর্জুন, তুমি তোমার সমস্ত কর্ম পরমেশ্বর ভগবানকে সমর্পণ করো। আশা মমতাকে ছেড়ে দুঃখকে বিসর্জন দিয়ে যুদ্ধ করো। তাই আমাদেরও উচিত সব আশা মমতা দুঃখ ত্যাগ করে সমস্ত কর্ম ভগবানকে উৎসর্গ করা। এগিয়ে যাওয়া, উন্নতি করা কিংবা কোনো কিছু করার এটাই একমাত্র সূত্র বলে মনে করুন, যেখানে আশা মমতা দুঃখের কোনো স্থান থাকবে না, যেখানে একমাত্র লক্ষ্য কেবলই কর্ম, বাকি সব শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন। যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তঃ ন সুয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভিঃ। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান হয়ে এই উপদেশ পালন করেন
তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। নিষ্কাম কর্মের মূল লক্ষ্যই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ মোক্ষ লাভ করা। কৃষ্ণ বললেন, যে মনুষ্য দোষ দৃষ্টি মুক্ত হয়ে শ্রদ্ধাভাবে আমার এই মত অনুসরণ করবে তিনি সব কর্ম থেকে মুক্তি পাবেন। যে মনুষ্য সুখ দুঃখ মোহ ত্যাগ করে একনিষ্ঠ মনে কর্ম করেন এবং সমস্ত কর্ম আমাকেই সমর্পণ করেন তিনি সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। আর কর্মবন্ধন থেকে মুক্তি মানেই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি। যে তিতদভ্য সুয়ন্ত নানু তিষ্ঠন্তি মে মতম স্বল্পজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টং চেতসঃ। কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। কৃষ্ণ বললেন, কিছু অজ্ঞানী নিজেকে খুব বড় মনে করেন, অহংকার বশত ভাবেন তিনি সব কিছু করছেন। তিনি জানেন না সব কিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। এই সব লোক মিথ্যে জ্ঞানে মোহাচ্ছন্ন থাকেন। এই সব মূর্খ লোকের থেকে সর্বদা দূরে থাকা উচিত। আপনিও আপনার চারিপাশে এরকম অহংকারী ধনী মিথ্যে জ্ঞানী দেখতে পাবেন, যারা অহংকার বশত অন্যদের কথা শুনতেই চান না। এই সব লোকেদের অজ্ঞানী ভাবে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। সদৃশং চেষ্টতে শস্য প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে? প্রত্যেক প্রাণী প্রকৃতিগত গুণের প্রভাবে কর্ম করেন, জ্ঞানীও তার স্বভাবজাত কর্ম করেন। এতে অন্যের কোনো জেদ কাজই করে না। কৃষ্ণ বললেন, প্রত্যেকের নিজস্ব এক স্বভাব রয়েছে, সবাই তার স্বভাবের গুণেই কর্ম করেন। জ্ঞানীও তার স্বভাবের কারণেই কর্ম করেন, কিন্তু কেউ যদি চেষ্টা করেন অন্যদের প্রকৃতিজাত স্বভাবের বিরুদ্ধে কর্ম করাবেন, এটা কেবলমাত্র সময় নষ্টই হবে। ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগদেশৌ ব্যবস্থিতৌ তায়রণ বশমাগচ্ছেৎ তৌহস্য পরিপস্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। ইন্দ্রিয়ের মধ্যে প্রেম, ক্রোধ, দেশ রয়েছে, কিন্তু এগুলি থাকা উচিত নয়, কারণ এগুলি জগতের কল্যাণের মূল বাধা স্বরূপ। অর্থাৎ ইন্দ্রিয়ের মধ্যে ভালো খারাপ গুণ বর্তমান, আমাদের এর মধ্যে আটকে যাওয়া উচিত নয়, কারণ এখান থেকেই মোহের সৃষ্টি হয়, আর মোহ থেকেই কাম, ক্রোধ, দেশ, লালসার সৃষ্টি হয়। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। কৃষ্ণ বলেছেন, আপন ধর্ম আচরণ দোষযুক্ত হলেও গুণ সমৃদ্ধ পরধর্ম আচরণের থেকে আপন ধর্ম শ্রেষ্ঠ। আপন ধর্মের জন্য মৃত্যুও তো কল্যাণকর। তাই সবাইকে নিজ কর্মধর্ম পালন করা উচিত, কোনো কারণেই অন্য ধর্ম আপন করা উচিত নয়। যাদের সামান্য আত্মসম্মান বোধ রয়েছে তারা পরধর্ম আপন করে না। অর্জুনুবাদ অর্থজ্ঞান প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে
অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হই পাপাচরণে প্রবৃত্ত হয়। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে কেন পাপ কর্মে লিপ্ত হয়? বন্ধুরা, এখানে অর্জুনের প্রশ্ন একদম সঠিক ছিল। মনুষ্য কেন কৃষ্ণের বাণী অনুসারে চলতে পারে না? কেন পাপের রাস্তায় চলে? কি এমন হয় সঠিক পথে চলতে পারে না, পাপের পথে চলে? এমন কার প্রভাবে সজ্ঞানে অজ্ঞানে নিজের মন বুদ্ধি গুণ পাপ কর্মে বিবশ হতে বাধ্য হয়? এতে দোষ কার? শ্রী ভগবানুবাদ, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপন্না বিদ্ধনমিহ বৈরিণাম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে উদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকেই উৎপন্ন হয় কাম, কাম থেকে উৎপন্ন হয় ক্রোধ। হে অর্জুন, কাম আর ক্রোধ কখনো থেমে থাকে না, অবিরাম বাড়তেই থাকে। মনুষ্যের প্রথম এবং প্রধান শত্রু কাম অর্থাৎ রজগুণ। কেউ কেন পাপ করেন, কী জন্য পাপ করেন? কারণ রজগুণ। এর প্রভাবেই কাম ক্রোধ দেশের ভাবনা আসে, যেখান থেকে পাপ কর্মের সৃষ্টি হয়। এই কামকেই কৃষ্ণ শত্রু বলেছেন। আপনার মনেও এরকম ভাবনা এলে তৎক্ষণাৎ সংযত হওয়া উচিত। ধূমেনা ব্রিয়তে বহ্নির্যথাদর্শ মলেন চ যথর্বেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জলের দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। যেমন ধোঁয়ার দ্বারা অগ্নি, ধুলোর দ্বারা দর্পণ, জরায়ুর দ্বারা গর্ভ ঢেকে থাকে, তেমনি কামের দ্বারা আমাদের জ্ঞান ঢাকা থাকে। অগ্নি জ্বলতে থাকে কিন্তু ধোঁয়ার দ্বারা ঢাকা থাকে, তাই দেখা যায় না। দর্পণে ধুলো জমে থাকে, তাই চেহারা দেখা যায় না। তেমনি কাম ক্রোধ আমাদের অন্তরের জ্ঞানকে ঢেকে রাখে। আমাদের অন্তরেই সব কিছু রয়েছে। এই কাম ক্রোধ জ্ঞানকে ঢেকে আমাদের পাপ কর্ম করতে উৎসাহিত করে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। কাম এমন এক আগুন যাকে কখনো দমানোই যায় না। এই কাজের দ্বারা প্রভাবিত হয়ে কেউ কখনোই তৃপ্ত হয় না। কিছু অর্থ উপার্জন করেছেন, কিন্তু এতে হবে না, আরও চাই। ভোগের কোনো শেষ নেই। এই ভোগই বরং মানুষকেই শেষ করে দেয়। যেমন আগুনে ঘি ঢেলে আগুনকে জ্বলতে সাহায্য করা হয়, তেমনি ভোগ বাড়াতে থাকলে বাড়তেই থাকে। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় কাম ক্রোধ লোভকে সংযত করা। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রসাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়তে স জ্ঞানমাবৃত্য দেহিনাম। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, কাম ক্রোধ লোভ মন বুদ্ধি ইন্দ্রিয় এদের আশ্রয়স্থল। এই কাম মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানকে ঢেকে ভোগৈশ্বর্যে জীবাত্মাকে প্রলুব্ধ করে।
কাম, ক্রোধ, লোভ এইসব বিকার মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের মধ্যে বসবাস করে। অর্থাৎ এরা ঘরে বসবাস করে ঘরের মালিককেই শেষ করে। ভালো কিছু দেখে লোভ করা, কোনো কাজ সম্পন্ন না হলে ক্রোধিত হওয়া, এইভাবেই কাম, ক্রোধ, লোভ মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে কবজা করে, দুষ্কর্ম করতে উৎসাহিত করে। তস্মাত্তমিন্দ্রিয়ান্নাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপন্নানং প্রজহিহেনং জ্ঞান বিজ্ঞানাশনম। হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। হে অর্জুন, তুমি ইন্দ্রিয়কে সংযমিত করো, জ্ঞান বিজ্ঞান নাশকারী কামকে যেমনভাবেই হোক জোরপূর্বক শেষ করো। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে অধীনস্থ করার আগেই তাকে বিনাশ করার পরামর্শ দিচ্ছেন কৃষ্ণ। এই কাম, ক্রোধই আমাদের জ্ঞানকে শেষ করে, আমাদের বিপথে চালিত করে। এমনকি আপনি না চাইলেও ক্রোধের বশবর্তী হয়ে উল্টো কর্ম করে ফেলেন। তাই এদের কাবু করা আপনার একান্ত আবশ্যক। ইন্দ্রিয়াণি পরান্নাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধের পরতস্তু সঃ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর আত্মা বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ। ইন্দ্রিয় স্থূল জড় পদার্থের থেকে শ্রেষ্ঠ, এই ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, আর এসবের থেকেও শ্রেষ্ঠ আত্মা। হে অর্জুন, আমাদের ইন্দ্রিয় শরীর থেকে শ্রেষ্ঠ। এটাও একদম সঠিক যে যে কোনো ইন্দ্রিয় এক মুহূর্তেই আমাদের শরীরকে বশ করে নিতে পারে। আবার ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, কারণ মনের দ্বারা ইন্দ্রিয় পরিচালনা করা সম্ভব। মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, এটাও একদম সঠিক, কারণ বুদ্ধির দ্বারাই শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এদের সবার থেকেও শ্রেষ্ঠ আত্মা, আর এই আত্মাকে জানবার সারা প্রয়াস। এবং বুদ্ধে পরম বুদ্ধ সংস্তভ্যত্তনমাত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত জেনে বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, বুদ্ধির দ্বারা মনকে স্থির করে কাম নামক মহাশত্রুকে বিনাশ করো। বুদ্ধির দ্বারাই মনকে বশ করা সম্ভব। যদি মন বশীভূত হয় তাহলে শরীরের ইন্দ্রিয় বশ হয়ে যায়, আর যদি মন ইন্দ্রিয় আপনার বশে থাকে পরবর্তী গন্তব্য আত্মা। আত্মা তো পরমাত্মার এক রূপ। এভাবে আপনার বুদ্ধি আপনাকে পরমাত্মা পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার এই ভগবদ্গীতার মহাজ্ঞান প্রচার ও প্রসারে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ভগবত ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। আমি রাকেশ কুমার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।